খাওয়া দাওয়া ভরপুর আনন্দ, বাচ্চারা সবাই মিলে খেলাধুলা। বছরের শেষ দিনটা যে এত ভালো কাটবে কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। গিয়েছিলাম এক রিলেটিভসের বাসায়। সেখানে গিয়ে যে এত বেশি আনন্দ হবে কল্পনাও করিনি। এই ওয়ালমেটগুলো আমার ননদ বানিয়েছে। গিয়েছিলাম মূলত ননদের বাসায়। আয়াত তো ইদানিং অনেক বেশি দুষ্টামি করে, আর কিছু বললে এভাবে ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে। পেয়েছিল একটা স্পাইডারম্যান, সেটা নিয়ে তো অনেক বেশি মজা করেছে। আর এখানে তো ওর ভাইয়ের কোল থেকে নামতেই চাচ্ছিল না। আর বিরিয়ানি রান্না করেছিল আমার ননদ, এত বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। বাচ্চাদের কথা আর কি আর বলবো, তারা তো সবাই তো খেলনা পেয়ে ভীষণ খুশি, যে যার মতো করে খেলনা নিয়ে খেলতেছিল। এত বেশি ভালো লেগেছে, এত বেশি খোলামেলা জায়গা ছিল। বাচ্চারা যে এত ভালো মতো খেলতে পেরেছে এটা দেখেই বেশি ভালো লেগেছে আমার। কারণ ছোট ছোট বাচ্চা এতগুলো একসঙ্গে, খোলামেলা জায়গা না হলে হয়তো বা এত বেশি ভালো লাগতো না, আর এত শান্তি করে সব কিছু হইতো না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার ননদের অনেক বেশি প্রতিভা আছে সব বিষয়ে। সে তো হোমমেড কেক বানিয়েছিল, এত বেশি টেস্টি হয়েছিল। আয়াতকেও আমি এখানে খাইয়েছিলাম, দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ছেলেটা খেয়েছিল। এখানে তো রাত হয়েছিল, তাই ভাবলাম আয়াতকে একটু চুপ রাখার জন্য বললাম চলো একটু লেখাপড়া করো। এখানে তো টেবিলে বসে সে তো অনেক খুশি, সে কত লেখাপড়া করতে পারে। আর একটু পর পরে শুধু খেলাধুলা আর খেলাধুলা। যাই হোক, রাত এভাবেই কেটে গেছে। সকালবেলা উঠে দুই ভাইকে রোদ্রে বসিয়ে দিয়েছিলাম। বছরের শুরুর দিনটা এত সুন্দর মিষ্টি রোদ দিয়ে শুরু হয়েছে মাশাআল্লাহ। দোয়া করি বছরের পুরোটা দিন সবার অনেক বেশি ভালো কাটুক। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসছিলাম। অনেক বেশি ভালো লেগেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।